আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আপনারা দেখছেন এই বারবার শপে আমাদের মিলান ভাই প্রাকৃত একজন মুক্তিযোদ্ধা, কিন্তু সেই মুক্তিযোদ্ধার কোনো ভাতা পায় না। তিনি ভারতের বনগাঁও ট্রেনিং করছে, সে পুলিশেও চাকরি করতো, সে প্রাকৃত মুক্তিযোদ্ধা। তার কাছে যথেষ্ট কাগজপত্র প্রমাণপত্র আছে, সে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে কাগজপত্র জমাও দিছে, কিন্তু অদ্যাবধি কোনো কিছুই পায়নি, কোনো সদুত্তর পায়নি এখন পর্যন্ত। সে বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরতেছে তার কাগজপত্র নিয়ে, সে মুক্তিযোদ্ধা দাবি করে, এবং তার দাবির পিছনে যথেষ্ট কাগজপত্র তার আছে। বিভিন্ন সহ মুক্তিযোদ্ধাদের সনদপত্র আছে, ক্যাম্প কমান্ডারের সনদপত্র আছে, এবং তার ভারতে যে ট্রেনিং করছে, ভারত থেকে সে ট্রেনিংয়ের সার্টিফিকেট নিয়ে আসে, সেই সার্টিফিকেটও আছে। কিন্তু ভদ্রলোক এখন পর্যন্ত কোনো মুক্তিযোদ্ধা ভাতাদি পায় নাই, অনেক দুঃখে কষ্টে দিন যাপন করতেছে। যেহেতু যদি সে ভাতা পাইতো, তাহলে হয়তো বা এই কাজ সে না করলেও পারতো, ছেড়ে দিত, কিন্তু আজও পর্যন্ত কোনো সে কিছুই পায়নি। যখন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই হয়েছে, তখন উনি ছিল ভারতে, যার কারণে উনি কাগজপত্র উপস্থাপন করতে না পারে অদ্যাবধি সে নানাবিধ সমস্যার মধ্যে আছে, বিভিন্ন দুয়ারে দুয়ারে কাগজপত্র নিয়ে যাচ্ছে। এই জন্য উনি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, যাতে সে মুক্তিযোদ্ধা ভাতা পায় এবং তার নাম গেজেট প্রকাশ হয়, এবং তার নামে মুক্তিযোদ্ধা হিসাবে কাগজপত্র সব কিছু আপ টু ডেট হয়। এজন্য সে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।